আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বোরহান উদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক গণিত, দেবিদ্যা সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্যা, কুমিল্লা। আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত নিয়ে আসছি। অধ্যায় 2.3, পর্ব 2, ঐকিক ও অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনে সময় ও কাজ এবং সময় ও দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান করব। চলো আমরা মূল পাঠে চলে যাই। গত ক্লাসে আমরা 15 পর্যন্ত করেছিলাম, আজকে 16 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো যে প্রশ্নটি হচ্ছে, একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? আমরা বাসা বাড়িতে যে পানি উঠাই, ছাদের উপরে ট্যাঙ্কি থাকে, এরকম যদি দুইটি নল হয় তাহলে একটি নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয়। কিন্তু দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করছি। তো আমরা প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চা। প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কতটুকু? প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 12 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির কত হবে? 18 ভাগের 1 অংশ। তাহলে উভয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির, উভয় নল দ্বারা, যেহেতু এখানে 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ, আর এখানে 1 ঘন্টায় পূর্ণ হয় 18 ভাগের 1 অংশ। দুইটা নল যদি একসাথে খোলা থাকে তাহলে আমরা এই দুটো যোগ করি। উভয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চার 12 ভাগের 1 অংশ প্লাস 18 ভাগের 1 অংশ। তাহলে এখন 12 আর 18 লসাগু হলো 36। 12 দিয়ে 36কে ভাগ করলে 3 হয়, 3 ওকে 3, প্লাস 18 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 ওকে 2 অংশ সমান 36 ভাগের 5 অংশ। তারপরে দেখো উভয় নল দ্বারা 36 ভাগের 5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। সুতরাং একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কয় ঘন্টা হবে? এই যে 5 ভাগের 36 ঘন্টায়। 1 গুণন 36 ঘন্টায় বা 5 ভাগের 36 ঘন্টায়। সমস্ত হলে 5 7 35, 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টায়। তাহলে আমরা বের করতে পারলাম 7 সমস্ত 5 ভাগের 1 ঘন্টায়। তো দেখো এর পরের অঙ্কে চলে যাচ্ছি। স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে বলতে বোঝায় স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে, আর স্রোতের প্রতিকূল বলতে বোঝাচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যাওয়া। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 4 ঘন্টা অতিক্রম করে 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা অতিক্রম করে কত? 4 ভাগে 36 কিলোমিটার পথ বা 9 কিলোমিটার, 4 নং 36, 9 কিলোমিটার পথ। আবার স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে স্রোতের বেগ
অনুকূলে যেহেতু স্রোতের বেগ প্লাস নৌকার বেগ 9 সমান 9 কিলোমিটার। এখন স্রোতের বেগ প্লাস নৌকার বেগ সমান 9 কিলোমিটার, কিন্তু স্রোতের বেগ ঘন্টায় কত? 3 কিলোমিটার। তাহলে আমরা লিখি স্রোতের বেগ সমান 3 কিলোমিটার। কি লিখলাম? এখানে স্রোতের বেগ হলো 3 কিলোমিটার। এখানে বলা আছে যে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ সমান 9 কিলোমিটার, আর স্রোতের বেগ শুধু 3 কিলোমিটার। তাহলে আমরা এখানে স্রোতের বেগ 3 কিলোমিটার বসিয়ে দিতে পারতাম। আমরা এখানে বিয়োগ করব। স্রোতের বেগ কাটা যাবে, সমান থাকবে কি? শুধু নৌকার বেগ। সুতরাং নৌকার বেগ 9 থেকে 3 চলে গেলে 6 কিলোমিটার। উত্তর হবে স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার। আমরা যদি এখানেও স্রোতের বেগ বসিয়ে 3 কিলোমিটার বসিয়ে তারপরে এপাশে বিয়োগ করে করতে পারি, এভাবে করা যাবে। আর আমরা এখন যেভাবে করেছি তাও ঠিক আছে, সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা সমাধান করতেছি। আমরা আজকে যতটুকু, তার পরবর্তী ক্লাসে বাকিগুলো পেয়ে যাবে। আর তোমরা এগুলা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে। 18 নম্বর অঙ্ক, স্রোতের প্রতিকূলে, দেখো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের বেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? তো প্রতিকূলে যেহেতু এটা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে জাহাজ, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টা অতিক্রম করে 77 কিলোমিটার, সুতরাং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা অতিক্রম করে কত? 1 ঘন্টা অতিক্রম করে 11 ভাগের 77 কিলোমিটার বা 7 কিলোমিটার স্রোতের প্রতিকূলে। কিন্তু স্থির পানিতে জাহাজের বেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে জাহাজের বেগ হলো 9 কিলোমিটার। এখন জাহাজের বেগ মাইনাস স্রোতের বেগ সমান 7 কিলোমিটার। কেন? এখানে প্রতিকূলে, কারণ স্রোত ধাক্কায় পেছনে রাখে, সেটা বাদ দিলে এই জাহাজের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে 7 কিলোমিটার আমরা পাই। কিন্তু স্থির পানিতে স্রোতের বেগ কত? 9 কিলোমিটার। বা জাহাজের বেগ সমান -7 সমান স্রোতের বেগ এদিকে চলে আসলে কি হবে? প্লাস স্রোতের বেগ। তাহলে জাহাজের বেগ এখন কত স্থির পানিতে? 9 কিলোমিটার। -7 কিলোমিটার সমান স্রোতের বেগ। সুতরাং বা স্রোতের বেগ সমান কত? 2 কিলোমিটার সমান স্রোতের বেগ। সুতরাং স্রোতের বেগ সমান 2 কিলোমিটার। এটা হলো আমরা প্রতিসম বিধি, পুরো অংশ এদিকে চলে গেছে। এখন দেখো যে জাহাজের বেগ -7 কিলোমিটার, অর্থাৎ এই 7 এদিকে নিয়ে আসছি, আর এই স্রোতের বেগ -7 এদিকে প্লাস করে নিয়ে গিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে এখানে 9 থেকে 7 চলে গেলে 2 কিলোমিটার, এটা হলো স্রোতের বেগ। উত্তর স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার। এরপর অঙ্কে চলে যাচ্ছি। দেখো, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা আগেই বলেছি স্রোতের অনুকূলে যাওয়া সহজ, প্রতিকূলে যাওয়া একটু কঠিন। এই জন্য স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়, আর প্রতিকূলে যায় 15 মিনিটে 1 কিলোমিটার, কারণ স্রোত এখানে তাকে ধাক্কা দিয়ে পেছনের দিকে রেখে দেয়। এখন আমরা বলবো যে এখন 15 মিনিটে 3 কিলোমিটার যায়,
তাহলে 1 মিনিটে কতটুকু যায় সেটা বের করে নিতে পারি। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট সমান কত সেকেন্ড। এখন দেখো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে অনুকূলে 15 মিনিটে যায় 3 কিলোমিটার, সুতরাং অনুকূলে 1 মিনিটে যায় 15/3 কিলোমিটার, সুতরাং অনুকূলে 60 মিনিটে যায় কত, আমরা ঘন্টায় বের করে নিচ্ছি। 3 গুণন 60, কাটাকাটি করি 4 15 60, 4 3 4 12 কিলোমিটার। আবার প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার, সুতরাং 1 কিলোমিটার ঐকিকে একই নিয়ম, 15/1 কিলোমিটার, সুতরাং 60 মিনিটে যায় 15/1 গুণন 60 কিলোমিটার। 4 15 60, 4 কিলোমিটার। তাহলে প্রতিকূলে যায় 1 ঘন্টায় 4 কিলোমিটার। এখন দেখো তাহলে আমরা এখানে অনুকূলে বলতে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ 12 কিলোমিটার, আর স্রোতের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান হলো 12 কিলোমিটার, আর নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হলো 4 কিলোমিটার। প্রশ্ন মতো আমরা এটা লিখবো। নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান 12 কিলোমিটার, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান 4 কিলোমিটার। আমরা যদি এখন যোগ করি 2 নৌকার বেগ, আমরা এখানে বিয়োগ করেছি, বিয়োগ করলে এটা বিয়োগের হয়ে যায়, যোগে বিয়োগ কাটা এটা যোগ হয়ে যায়, বিয়োগ করলে বিয়োগেরটা যোগ হয়ে যায় জানো তোমরা। তাহলে 2 ইন্টু স্রোতের বেগ সমান 8 কিলোমিটার, সুতরাং স্রোতের বেগ 2/8 কিলোমিটার সমান 4 কিলোমিটার। আবার নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 12 কিলোমিটার, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 4 কিলোমিটার বসিয়ে দিলাম সমান 12 কিলোমিটার। সুতরাং আমরা বলতে পারি যে এখানে বা নৌকার বেগ সমান 12 বিয়োগ 4, সুতরাং নৌকার বেগ 8 কিলোমিটার। এখন আমরা দেখো উত্তর লিখতে পারি যে আমাদের বলছে যে স্রোতের বেগ কত আর নৌকার বেগ কত। সুতরাং নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। এটা দিয়ে বোঝায় পার ঘন্টা মানে প্রতি ঘন্টায়। আমরা আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এরপরে আমরা দেখো 20 নম্বর অঙ্ক দেখাচ্ছি। একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন। তাহলে আমরা লিখি যে 5 জোড়া গরু দ্বারা 8 দিনে চাষ করতে পারেন 40 হেক্টর জমি। যেহেতু জমি বের করতে বলছে কত হেক্টর, এটা সবার পরে থাকবে। সুতরাং 1 জোড়া গরু দ্বারা একদিনে চাষ করতে পারে কত, 1 জোড়া গরু, 5 জোড়ায় গরু যা পারে 1 জোড়ায় গরু তার চেয়ে কম পারবে, তাহলে এটা দ্বারা ভাগ হবে। 8 দিনে যা পারে একদিনে তাও কম পারবে, কারণ এটা দ্বারাও ভাগ হবে। তাহলে এই দুইটা বসবে নিচে আর এটা থাকবে উপরে। 5 গুণন 8 উপরে 40 হেক্টর জমি। সুতরাং 7 জোড়া গরু দ্বারা 12 দিনে, এবার যেহেতু 1 থেকে 7 চলে গেছে এটা বাড়বে, বেশি জমি চাষ করতে পারবে। একদিনে যা পারে 12 দিনে তার 12 গুণ পারবে। তাহলে আমরা এই পুরো অংশটা আগে লিখে নিই। 5 গুণন 8 উপরে 40, এখন গুণ হবে 7 দ্বারা উপরে, এই যে দেখছো, তারপরে 12 দ্বারা। এবার আমরা কাটাকাটি করি, 5 আলা 40, এই যে 8 দাগ ভাগ করলাম 40 কে, 5 আলা 40, এই 5 5 কাটি, 7 12 84 হেক্টর জমি। উত্তর হবে 84 হেক্টর জমি চাষ করতে পারবেন। আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো এবং বারবার দেখো। তোমরা ইউটিউবে এগুলা পাবে, অন্যান্য ক্লাসের অঙ্ক এখানে পাওয়া যাবে, অর্থাৎ বোরহান ম্যাথ জোন।
তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যখনই আমি কোনো ক্লাস আপলোড করব তখন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।